নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। শিলিগুড়ি পুর নিগমের বাজেটকে ঘুরে উত্তপ্ত পুরভবন। কোচবিহার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত অমরতলা চড়ক পুজোর মন্দির থেকে প্রণামী বাক্স ভেঙে প্রণামের অর্থ চুরি করার অভিযোগ উঠল। শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়ি পৌর নিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পুরভবন। বাজেট আলোচনা চলার সময় বাজেটের নথি ছিঁড়ে বিক্ষোভ প্রদর্শন করল বাম কাউন্সিলররা। তারপর পুরো বাজেট বয়কট বামেদের। বাজেটে গড়হাজির থাকতে দেখা গেল কংগ্রেসেও। মঙ্গলবার বাজেট পেশ হয় শিলিগুড়ি পৌর নিগমে। 10,53,000 টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়। সেই সময় এবারে বাজেটে গতানুগতিক ও গরিব বিরোধী বাজেট বলে সমালোচনা করে বিরোধীরা। এরপর শুক্রবার বাজেট অধিবেশন বাজেটের তীব্র সমালোচনা করে সরব হয় বাম কাউন্সিলররা। বাজেটের নথি ছিঁড়ে ওয়াকআউট করল বামেরা। কর্মচারী, অস্থায়ী কর্মচারী, সাফাই কর্মচারী যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই পৌর এলাকা নাগরিকরা পরিষেবা পাচ্ছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই বাজেটের মধ্যে দিয়ে সেই পৌর কর্মচারী, অস্থায়ী কর্মচারী, সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা হয়নি। গত বছর একই ঘটনা হয়েছিল, কিন্তু আমরা বামফ্রন্টের পুরো বোর্ডের সময় দেখেছিলাম যে তখন 10% করে প্রতিবার পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হতো। কিন্তু আজকে মেয়র সাহেব তিনি বাজেটের মধ্যে দিয়ে, আজকে তার বাজেটের মধ্যে দিয়ে পৌর কর্মচারীরা যারা কর্পোরেশনের পিলার, তারা আজকে উপেক্ষিত। আমরা দেখেছি গরিব মানুষ আইনে আছে বাজেটের 25% গরিব মানুষের জন্য উন্নয়নের জন্য ব্যয় করতে হবে, কিন্তু আমরা দেখেছি 618 কোটি টাকার মধ্যে মাত্র 34 কোটি টাকা গরিব মানুষের এলাকার উন্নয়নের জন্য ব্যয় করা হবে। তাহলে কি করে সম্ভব? যদি 25% যে আইনে বলা হচ্ছে তাতে 618 কোটি টাকার মধ্যে 150 কোটি টাকা রাখা দরকার ছিল ইউপি বাজেটের বরাদ্দে, কিন্তু তা রাখা হয়নি। তাই এই বাজেট গরিব মানুষ বিরোধী বাজেট। গতবার যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছিল, ইন্ডোর স্টেডিয়ামকে এসি করা হবে সামগ্রিকভাবে, জংশনে ফুট ওভারব্রিজ করা হবে, রেগুলেটেড মার্কেটের পাশে বাস টার্মিনাস করা হবে, পানীয় জল প্রকল্প, বিভিন্ন প্রকল্পের কথা বলেছিল। আমরা তো বলছি বর্তমান মেয়র সাহেব এই পানীয় জল প্রকল্পের কথা বলেছেন, কিন্তু তিনি এই প্রকল্প উদ্বোধন করতে পারবেন কিনা সন্দেহ আছে আমাদের। এবং গতবারের প্রকল্পগুলো এই বাজেটে নেই। প্রতিবার মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। এই বাজেট মানুষকে বোকা বানানো বাজেট। শিলিগুড়ির মানুষের স্বার্থ বিরোধী, গরিব মানুষ বিরোধী, পৌর কর্মচারীদের স্বার্থ বিরোধী একটি বাজেট পেশ করা হয়েছে। তাই এই বাজেটে আমরা সমর্থন করছি না, এবং এই বাজেটের যে ভাষণ সেই আলোচনা শুনতে আমরা চাই না, এবং তার সাক্ষী আমরা থাকতে চাই না। এবং এই বাজেট নিয়ে আগামীতে শিলিগুড়ি মানুষের দাবি দেওয়াকে নিয়ে আমরা রাস্তায় থাকবো, রাস্তায় নামবো, সেই কথাও আজকে আমরা এখানে বলতে চাই। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত অমরতলা চড়ক পুজোর মন্দির থেকে প্রণামী বাক্স ভেঙে প্রণামের অর্থ চুরি করার অভিযোগ উঠল। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রতন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো এই দিন সকালেও তিনি মন্দিরের দরজা খুলে লাইট বন্ধ করার সময় দেখতে পান প্রণামী বাক্স সঠিক জায়গায় নেই। প্রথম অবস্থায় সন্দেহ না হলেও পরবর্তীতে তিনি যখন বাক্সে হাত দেন তখন দেখেন বাক্সটির তালা ভাঙা অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসীকে খবর দেয় এবং বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে কোচবিহার কোতোয়ালি থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি সিসিটিভি ক্যামেরায় ফুটেজ উদ্ধার হয়েছে, যাতে দেখা যাচ্ছে প্রায় 20 মিনিট সময় ধরে লাল শালুক পরিহিত এক ব্যক্তি এই চুরিকাণ্ডটি করেছেন। তবে ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কি হয়েছিল চুরি? আমি সকালবেলা গেট খুলি, আমি মন্দিরের গেটটা আমি খুলি, ওটার পরে আমি লাইটটা সব অফ করি, অফ করে প্রণাম করে আমি চলে যাই। তখন আমি দেখি বাক্সটা আমাদের এই সাইডে থাকে, মানে যেখানে বাক্স থাকে ওখান থেকে বাক্সটা ওখানে আমার দেখলাম চট করে। তা আমি ভাবলাম আমাদের এখানে মিস্ত্রি কাজ করছে,
আমাদের মিস্ত্রির না টাইলস ফাইলস এখানে লাগানো হচ্ছে, তা আমি বললাম ভুল কারেন্টের জন্য মনে এখানে চলে আসছে। হাত দেওয়ার পর এখানে হাতের পরের দিকে হালকা লাগায় ভাঙ্গা। তখন আমি আমাদের পাড়ার ছেলেপেলে সবাইকে আমরা বললাম, আর বলার পরে সবাই আসলো। কালকে আমরা থানায় গেছিলাম, বড়োবাবুর কাছে ছিল না, ওটা বললো যে বড়োবাবু আসো ডায়েরিটা, আজকে ডায়েরিটা আমরা করা হবে, সব কিছু হয়ে গেছে, বললো যে আমরা একটা ডায়েরিটা আজকে দিয়ে দিই। এখন আমরা খবর লাগাচ্ছি কোথায় কী, থানার বড়োবাবুর সঙ্গে আমরা দেখা করবো। সিসি ক্যামেরা আমরা তোলা হয়েছে এবং ছবিও সেটা আছে আমাদের কাছে। সিসি ক্যামেরা ছবিও আছে? হ্যাঁ, টোটাল ভিডিওটা আমাদের কাছে আছে। আচ্ছা, সিসি ক্যামেরাতে যাকে দেখেছেন আর কি, যে চুরি করছিল, তো সে কি চেনা পরিচিত মনে হলো? অনেক আইডিয়ার উপরে আমরা ধরতে পারছি যে ও হতে পারে আর কি, ঠিক ডাইরেক্টলি আমরা তো ধরতে পারবো না, যেহেতু মুখ শালু কাপড় পরা ছিল, ওটাটাই শালুর গাড়ু, একটা মুখটা ঢাকা এরকম কিসে শালু। রাত কটার সময়? রাত 3টার দিকে, 3:22 ও 20 মিনিট এখানে আমাদেরকে এখানে ক্যামেরা যা দেখা গেলো আমাদের মন্দির ক্যামেরা, তাতে দেখা গেলো 20 মিনিটের মধ্যে চুরিটা করছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন কুমার পাল। এই জায়গাটার নাম কি, মন্দিরটার নাম কি? এই যে অমরতলা চরক মন্দির, নেতাজি কলোনি। ইসিসিএন খবর, দিনহাটা। শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা রুখতে পথ চলতি মানুষদের সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শুক্রবার সকাল 11:30 নাগাদ শিলিগুড়ির ইয়ারভি মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর। জানা গিয়েছে, এদিন পথ চলতি মানুষদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়। জায়গাতে এটা খুব শীঘ্রই করবো আমরা। রিসেন্টলি এ কোম্পানি ফোর্স মানে কোম্পানি মানে 60 কনস্টেবল, নতুন কনস্টেবল ট্রাফিকে এটা নতুন পোস্টিং করা হয়েছে। এটা আপনারা দেখতে পারবে এটা কামিং ডেসে, আরও ট্রাফিকগুলো ঠিকঠাক হবে। এটা আমি একটা রিকোয়েস্ট করছি এটা সবাইকে, এটা আপনারা আমাদের সঙ্গে এটা হাত মিলান, ওটা ট্রাফিক আপনারা হেল্প করো আমাদের। এটা আপনার কাছে এটা কিছু ইনপুট তো থাকবে এটা, কারণ আপনারা এক্সটেন্সিভ ড্রাইভ করে এটা, ছোটো ছোটো গালিতে ড্রাইভ করে এটা, আপনারাও জানেন এটা কোন কোন জায়গাতে কী আছে। এটা আমরা একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি, এটা যারা যারা ট্রাফিক ইমপ্রুভমেন্ট জন্য আমাকে একটা ভালো একটা সাজেশন দেবে, এটা ওদেরকে আমরা এভরি মান্থ উই আর গোয়িং টু ফেলিসিটেট দেম। এটা যে কোনো পাবলিক হোক, ওটা প্রেস হোক, ওটা আপনারা একটা আইডিয়া দিতে পারে, এটা অমুক জায়গাতে এটা কাট আউট হলে ভালো, আমরা ইমপ্লিমেন্ট করবো। ওটা ওগুলো বেস্ট ট্রাফিক ম্যান অফ দ্য মান্থ বলে, আমরা বেস্ট ট্রাফিক ম্যান অফ দ্য মান্থ আর বেস্ট ট্রাফিক উইমেন অফ দ্য মান্থ বলে আমরা একটা এভরি মান্থ আমরা এদেরকে একটা অ্যাওয়ার্ড দেবো, একটা সার্টিফিকেট দেবো। এটা আমাদের কাছে আমার পোর্টাল আছে, ট্রাফিক পোর্টাল আছে এটা, আর শিলিগুড়ি পুলিশ কমিশনারের মেইল আইডি আছে এটা, আর নাম্বার তো আছে। এটা আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো, ওটা ও মেইল আইডি আর নাম্বারে আপনারা সাজেশনগুলো দিতে পারেন। ইসিসিএন খবর, দিনহাটা। ফের বাংলাদেশে ঢুকলো হাতি। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদাওয়া ব্লকের হাপতিয়া গাছ ও বন্দরগাছ এলাকা দিয়ে দুটি হাতি কাঁটাতার পেরিয়ে বাংলাদেশের 0 পয়েন্টে ঢুকে পড়ে, আর এতে ফের একবার অস্বস্তিতে বন দপ্তর। পাশাপাশি প্রশ্ন উঠেছে বন দপ্তরের ভূমিকা নিয়েও। তবে হাতি দুটিকে ফিরিয়ে আনতে গরুমারা থেকে কাবেরী নামে একটি কুনকি হাতিকে আনা হচ্ছে। পাশাপাশি রাতের দিকে হাতি দুটিকে ট্রাঙ্কুলাইজ করে এবার বাংলায় ফেরানো হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন আধিকারিকরা। কার্শিয়াংয়ের ডিএফও হরিকৃষ্ণা, এডিএফও ভূপেন কৃষ্ণ শর্মা ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি সামাল দিতে ডেকে পাঠানো হয় বৈকুণ্ঠপুর, ঘোষপুকুর, টুকুরিয়া, বাগডোগরা রেঞ্জের বনকর্মীদের। খবর দেওয়া হয় শুকনা এলিফ্যান্ট স্কোয়াড ও গরুমারা এলিফ্যান্ট স্কোয়াডকেও। গরুমারা রেঞ্জ থেকে কাবেরী নামে এক কুনকি হাতিকে আনার প্রতিক্রিয়া শুরু হয়েছে। কুনকি হাতি দিয়ে ওই 2 হাতিকে এবার বাংলায় আনার চেষ্টা করা হবে। প্রয়োজনে ট্রাঙ্কুলাইজ করে ফেরত আনার প্রক্রিয়া চলছে। ইসিসিএন খবর, দিনহাটা। প্রকাশ্য দিবালোকে রাস্তার ধারে পুরনো একটি গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার বালুরঘাট শহরের জোড়া ব্রিজ এলাকার ঘটনা। বিষয়টি নজরে আসতেই পরিবেশ কর্মীরা এসে গাছ কাটতে বাধা দেয়। এরপর খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে এসে গাছ কাটা বন্ধ করে গাছ কাটার যন্ত্রপাতি তুলে নেওয়া হয়। তবে এভাবে দিনের আলোয় শহরের এত পুরনো গাছ কাদের নির্দেশে কাটা হচ্ছিল সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। স্থানীয় দোকানদারদের পক্ষ থেকে জানা যায়, ওই গাছটি বড় হয়ে যাওয়ার জন্য মূলত বর্ষার সময় ডাল ভেঙে পড়ে। দোকানে ক্ষয়ক্ষতি হয় প্রতি বছরই, কিন্তু গাছ কাটার অভিযোগ একেবারেই মিথ্যে। গাছটির ডাল ছাঁটা হচ্ছে মাত্র।
এই বিষয়ে পরিবেশবিদ তুহিন শুভ মণ্ডল বলেন, শহরে উষ্ণায়ন রক্ষার ক্ষেত্রে পুরনো গাছগুলো অবদান যথেষ্ট রয়েছে। আমরা চাইব এই সমস্ত গাছ যাতে না কাটা হয়। পাশাপাশি বন দপ্তরকে অনেক ধন্যবাদ খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করেছে। এই দোকানদার কোন দোকানদার নাম কি? দোকানদার দোকানের উপর ভেঙে পড়ে দোকানদারের নাম কি? তা তো জানি না। এই গ্যাস লাইটের আর এই পাইপ লাইন। হ্যাঁ, কি বলছে ওনারা, কি বললো? ও ছাটে দিতে বললো, যখন বেকা আছে বেকার থেকে ওখান থেকে কাটে। তারপরে কে বন্ধ করলো? কে? ওই থানা বন্ধ করে দিল। দোকানের উপরে যে দেখেন ভেঙে গেছে, আমাদের পোল টোল সব দিকে গেছে। ওইটা বললাম ঝড়ের আগে ডালগুলো একটু ছেড়ে দেবো। এই বিষয়টা কি ফর্টিফিকেট জানাচ্ছেন? ডাল ছাটা বা না স্যার, এটা জানানো, এটা প্রবলেম হলে জানানো যেত। গাছ কাটবো না। কি সমস্যা হচ্ছিল আপনার? সমস্যাগুলো ডালগুলো ভেঙে চালের উপর পড়ছিল, মানে ঝড়ে মেশিন ধরে নিয়ে গেল। তারপর এখন কি হলো? এখন তো বলে আসে ফরেস্ট থেকে, মেশিনটা নিয়ে গেছে। আপনারা ব্যবসাটা কি চাইছেন আপনি? গাছ থাকুক, ডালগুলো ছেড়ে দেবে। গাছ কেন কাটতে দেবে? ঘাটে আন্দোলন সেতু জোড়া ব্রিজের কাছে, পুরনো গ্যারেটি ব্রিজ, এইখানে একটি গাছ কাটা পড়ছে। বেশ কয়েকটা দোকান আছে ওখানে, তার পেছনেই যে গাছটি, পুরনো গাছ, অনেক দিনের পুরনো গাছ, সেই গাছ কাটা পড়ছিল। আমরা খবরটি জানার পর, অনেক মানুষ আমাদের জানাচ্ছিল, সেটা জানার পর বন দপ্তরকে জানাই। বন দপ্তর থেকে সেখানে গিয়ে সেই গাছটি আপাতত কাটা বন্ধ রয়েছে। আমরা বন দপ্তরকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত সচেতন পরিবেশপ্রেমী মানুষরা আমাদেরকে জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা চাই যে শহরের উষ্ণতা রক্ষায়, উষ্ণায়ন রক্ষায় গাছের যে ভূমিকা এবং পরিবেশ রক্ষায় মানুষের প্রতি গাছের যে ভূমিকা, তার জন্য পুরনো গাছগুলো বেঁচে থাকুক, ভালো থাকুক, তাহলে এই শহরটা আরও সবুজ থাকবে। আমরা চাই মানুষ সচেতন হোক, পরিবেশের বন্ধু হোক। দিশারি সংকল্প থেকে ইসিসিএন খবর, দিনহাটা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ডাকা অধিকার যাত্রা পৌঁছলো বালুরঘাটে। শুক্রবার সকাল 11টা নাগাদ বালুরঘাট শহর জুড়ে মিছিল করে পরিক্রমা করে। মোট 4 দফা দাবিকে সামনে রেখেই এই পদযাত্রা গত 17ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল কোচবিহার থেকে। আগামী 10ই মার্চ কলকাতায় শেষ হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, সরকারি দপ্তরগুলিতে শূন্য পদে পূরণ, চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ সহ 4 দফা দাবিতে রাজ্য তৃণমূল সরকারের পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় এই পদযাত্রা। প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের রাজ্য সরকারি দপ্তরগুলিতে প্রচুর শূন্য পদ, অথচ বেকাররা চাকরি পাচ্ছে না, দুর্নীতি নিয়ে চাকরি বিক্রি হচ্ছে। আমরা তার বিরুদ্ধে আমরা এখানে দাবি তুলেছি যে রাজ্য সরকারি দপ্তরগুলিতে যে শূন্য পদ রয়েছে সেগুলি অবিলম্বে স্বচ্ছতার সাথে পূরণ করতে হবে। রাজ্য সরকারি দপ্তরগুলিতে চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীরা ন্যূনতম বেতন পাচ্ছে, তারা স্থায়ী কর্মচারীদের সঙ্গে একই কাজ করছে। সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সমকাজী সমবেতন, অথচ তারা 6-7 হাজার টাকায় তারা অত্যন্ত অবমাননার সঙ্গে চাকরি করতে বাধ্য হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আমরা বলছি এদের নিয়মিতকরণ করতে হবে। আমরা এই সকল দাবিগুলি করছি এবং সমস্ত স্তরের মানুষ যারা কিনা কৃষক, আপনাদের এখানে কৃষিভিত্তিক অঞ্চল, আপনাদের এখানের জেলাগত দাবি, এর সঙ্গে জেলাগত দাবি আছে মূল দাবিগুলির সঙ্গে। যে জেলাগত দাবি সেখানে রয়েছে ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের জন্যে। আমরা বলছি শ্রমিকদের তাদের ন্যূনতম মজুরি দিতে হবে। ছাত্র যুবরা আজকে পথে নেমেছে, আমরা তাদের সঙ্গে আছি এবং এই অধিকার যাত্রায় আমরা বিপুল মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।